বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা লি'ইবাদিহি মাওয়াসিমা লিল খায়রাত ইয়াতাসাবাকুনা ফিহা বিআনওয়া'i মিনাত তাআত ওয়া ইয়াতুবুনা ফিহা মিন জামি'is sayyi'at ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফি রুবুবিয়্যতিহি ওয়া ইলাহিয়্যতিহি ওয়া মা লাহু মিন আসমা'iহি ওয়া সিফাতিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'abduhu ওয়া রাসূলুহু আউওয়ালু সাবিকিন ইলাল খায়রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা কুল্লু আওকাতিহিম তাআত ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অন্য সকল কাজ বাদ দিয়ে আল্লাহ জাল্লা শানুর কথা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং সকল দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা, আমাদের সামনে একটি মহিমান্বিত মাস আসছে। সেই মাসকে আমরা কিভাবে গ্রহণ করব সেটা নিয়ে আমাদের কথা। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো মেহমান, সেই মেহমান তার মর্যাদা যতটুকু ওটা জানার পরেই ওকে গ্রহণের পদ্ধতি ওই রকম মানেরই হয়। যদি আপনার মেহমান যিনি আসবেন তিনি যদি প্রধানমন্ত্রী হন, তখন তাকে অভিবাদন জানানোর জন্য ওইরকম আয়োজনও বেশি হয়। আর বিশ্বের মোড়ল হলে তো অনেক, যে এক দেশের কাণ্ডারি তাকে একভাবে মানুষে সম্ভাষণ জানায় এবং তাকে গ্রহণ করে ওইভাবে, তার জন্য আয়োজন ওইরকম সীমিত পর্যায়ের হয়। আর যিনি বিশ্বের মোড়লই করেন তাকে গ্রহণ করার জন্য অনেক দিন থেকেই আপনার প্রোগ্রাম নেওয়া হয়। এমনকি তাদের রুচি অভিরুচি কি সেটাও জানার চেষ্টা করা হয়, যে তারা কি জিনিস পছন্দ করেন, খাওয়া দাওয়ার আইটেম কি, সব কিছুই আপনার আগে থেকে লক্ষ্য করা হয়। তাদের আশেপাশে তাদের পিএস যারা থাকে, সেক্রেটারি যারা থাকে, এদের কাছ থেকে আগে শুনে নেওয়া হয় যে তাদের পছন্দ অপছন্দ কি, এবং ওইভাবে তাকে সম্মান জানানো হয়। অনেকে গ্রহণ করার জন্য দেখা যায় যে কোনো লোক রোডে দাঁড়ায় না, আর কেউ কেউ আসলে দেখা যায় দীর্ঘ লাইন আপনার দাঁড়িয়ে যায় ওদেরকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য। এবং এটা সাধারণত হয়ে থাকে একটা উদ্দেশ্য নিয়ে, যে যত বেশি হয় ওর কাছ থেকে পাওয়াও অত বেশি। যে যত বড় মাপের হয় ওর কাছ থেকে মানুষে বেশি আশা করে যে তার কাছ থেকে আমরা বেশি কিছু পাবো। এই কারণে তার জন্য খরচ করতেও মানুষে কোথায় করে না। বিয়ের অনুষ্ঠানে গেট সুন্দর করে তৈরি করা হয়, কারণ যে দুলে আসবে তার থেকে এর থেকে বেশি যেন উঠানো যায়। যেখানে ৩,০০০ খরচ করলে যেন ১০,০০০ পাওয়া যায়, ঠিক না? এখন এরকম একজন মন্ত্রী আসলে ওর থেকে আপনার ওই হিসেবে খরচ করা হয় যে হিসেবে পাওয়া যাবে। যাকে নিয়ে আসলে পাওয়া যাবে না ওকে ওইভাবে ওর জন্য খরচও করে না, কোনো মতে ফর্মালিটি রক্ষা করা, কিন্তু খরচ বেশি একটা করে না, কারণ ওর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। এই কারণে আমাদের প্রথমত জানা দরকার যে মেহমান যে মাসটা আমাদের কাছে আসছে সেটার অবস্থান আমাদের জানতে হবে, যেটা কত বেশি আপনার গুরুত্বপূর্ণ মাস, এবং সেটা থেকে আমরা কি পাইতে পারি। যেরকম দুনিয়াতে মানুষে ওইভাবেই সম্মান দেয় যেখান থেকে বেশি কিছু পায়, তা আমরা কি এই মাস থেকে কি আপনার কি লাভ উঠাতে পারি এবং কি লাভ আমরা পেতে পারি, আমাদের পরকালের কি ফায়দা এখানে আছে, সেটা যদি আমরা জানতে পারি, হয়তোবা এটার জন্য আমরা আগে থেকেই কি আকাঙ্ক্ষিত হব। এই কারণে সালফাসালিদের মধ্যে দেখা যাচ্ছে যে ওরা 6 মাস আগ থেকে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করত, কারণ তারা জানতো এই মাস থেকে লাভবান হওয়া যাবে। এই কারণে তারা আগে থেকে আকাঙ্ক্ষিত। এরকমভাবে রমজান মাস ইবাদত করার পর তারা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করত যে ইবাদতগুলো করেছে সেগুলো যেন কবুল করে না, আরও 6 মাস পর্যন্ত দোয়া করতেন। কারণ কাজ করা তো হয়ে গেছে, তারপর কবুল যদি না হয় তাহলে তো লাভ বেশি পাওয়া যাবে না। তো এই কারণে তাদের এই চেতনা ছিল। এই কারণে আমাদের রমজান মাস সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে, এবং যখন রমজান মাসটা গুরুত্বপূর্ণ, আর এটা খেয়াল করা উচিত
যে রমজান মাসটা আসলে একটা কোর্সের মতো। সৌদি আরবে বর্তমানে যারা আপনারা রিয়াদে আছেন, রিয়াদের অনেকগুলো সেন্টারে আপনার কোর্স চলে নাকি চলে না? রবা সেন্টারে কোর্স আছে, রওদার মধ্যে আছে, তারপরে কি সুলতানের মধ্যে আছে, বদিয়ার মধ্যে আছে, এগুলাতেই কোর্স বেশি চলে মানে রিয়াদের মধ্যে। এই যে কোর্সগুলো করে, কোর্সের একটা টার্গেট থাকে না নাকি? থাকে না একটা টার্গেট। নতুন এটার পিছনে কেন সিলেবাস তৈরি করা হয়, কেন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কেন এটা সার্টিফিকেট দেওয়া হয়, এটার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এরকমভাবে আপনার রমজান মাসটা একটা কোর্স, আসলে 11 মাসের পরে একটা কোর্স দেওয়া হয়। এই কোর্সের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যদি লক্ষ্য যদি নাকি আপনার হাসিল না হয়, তখন ওটা থেকে বেশি একটা আপনার লাভবান হওয়া যায় না। এটা আসা না আসা সমানই ওই ব্যক্তির জন্য যে এখান থেকে লাভবান হতে পারেনি। আর সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আল্লাহ জাল্লাহু ইঙ্গিত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। আশা কি, এটার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। উদ্দেশ্য হয়েছে এটাই, যে তাকওয়া অর্জন করা হয়েছে উদ্দেশ্য। এই যে দীর্ঘ 1 মাস যাবত, 29 দিন বা 30 দিন যাই হোক না কেন, এই দীর্ঘ 1 মাস যাবত একটা জিনিসের প্রশিক্ষণ, সেটা হচ্ছে তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। এটা হচ্ছে কোর্সের মতো। 11 মাসের পরেই আসছে, কিন্তু লাগাতার একটা কোর্স। এই কারণে ওখানে মিস দেওয়া যাবে না। প্রত্যেকটা রোজা ফরজ নাকি নাকি আপনি কোনোদিন ফাঁকি দিবেন? লাগাতার এই কোর্স আপনাকে পালন করতে হবে। তাইলে যেই উদ্দেশ্যটা, সেটা তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করলে আমার কি হবে, লাভ কি, সেটা দেখার বিষয়। একজন মানুষ, তার মুসলমান যে, তার একটা টার্গেট থাকে পরকালীন, যদি সত্যিকার তার ঈমান ইসলাম যদি ঠিক থাকে, যে পরকালে জান্নাত পাবে নাকি, এবং জাহান্নাম থেকে মুক্তি, এটাই তার একমাত্র উদ্দেশ্য। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে, সেই ব্যক্তি একমাত্র সফল কাম, সে লাভবান। আর এই যে তাকওয়া, এই তাকওয়া তো ওই জান্নাতে নিয়ে যাবে আপনাকে আমাকে। কারণ জান্নাতের সৃষ্টির উদ্দেশ্যই একমাত্র কি মুত্তাকিদের আবাসস্থল তৈরি করা। এই কারণে আল্লাহ জাল্লাহু কোরআনের মধ্যে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য এই জান্নাতের সৃষ্টি। জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাইলে যাদের জন্য তৈরি করা হয়েছে, তারাই তো প্রথমে জায়গা পাবে নাকি? বাইরের লোকেরা ওদের সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো ওয়াস্তা ধরে তারপরে না ঢুকে, যে আমি ওনার পরিচিত মানুষ, ওনার ড্রাইভার আমি নাকি, হ্যাঁ ওনার সাথেই আসছি, তারপরে আসল যিনি যার জন্য তৈরি তিনিই তো সেটা পাবেন। আর এর বিপরীতে জাহান্নাম, সেটা তৈরি করা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তাহলে দুইটার কিন্তু নির্দিষ্ট লোক, কাফেরদের জন্য জাহান্নাম আর মুত্তাকিনদের জন্য জান্নাত, দুইটা। তাইলে বোঝা যাচ্ছে জাহান্নাম কাফের যারা, এদের জায়গা, কিন্তু এদের সাথে সংশ্লিষ্ট হইবে। কাফেরদের মতো কাজ করলে, যেরকম ইমানদারের ড্রাইভার হইলে জায়গা পেতে পারে, মানে এর সাথে সংশ্লিষ্ট হইলে, যে কাফেরদের আচার আচরণের সাথে সংশ্লিষ্টতা আছে, অথচ ইমান মৌলিকভাবে আছে, যার কারণে কিছুদিন ওদের কাছে দ্বারা থাকতে হবে, কিছু শাস্তি পাওয়া লাগবে, তারপরেই তো আপনাকে শোধন করে নিয়ে আসা হবে। কারণ আপনি নিজে শোধন হইতে চেষ্টা করেন নাই, নিজে ঠিক হইতে চেষ্টা করেন নাই, তখন আপনাকে সাইজ করে নেওয়া হবে নাকি? এই কারণে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে নেওয়া হবে। তারপরেও যারা আগে থেকে জান্নাতে গেছেন, ওরা টের পাইবেন যে এই লোকটা কি পরবর্তীতে আসছে। সার্টিফিকেট যারা আপনার পাস করে, অনেকে গ্রেস দিয়ে পাস করে নাকি, আসে না? ওই সার্টিফিকেটে লেখা থাকে না নাকি? থাকে না, দেখলে চিনে যে এই লোকটা এইভাবে পাস করছে। জান্নাতে যখন যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, তখন তাদের কপালের উপর লেখা দেখতে পাবে, যারা আসল জান্নাতি মুত্তাকি যারা, তারা দেখতে পাবে লেখা আছে আল জাহান্নামিয়ুন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আসছে। কিন্তু ওরা দেখবে না, কারণ ওদের দেখলে তো মনটা খারাপ হয়ে যাবে, যে আমার সিল মারা আছে নাকি। কারা দেখতে পাইবে? এটা খুশির জন্য, ওরা খুশি হবে। যেমন গ্রেসওয়ালা সার্টিফিকেট দেখলে যারা ভালো পাস করছে, এদের খুশি লাগে যে আমার তো এর মতো পরিণতি হয়নি, যে এর মতো আমার শেষ পর্যন্ত আরেকজনের অনুগ্রহ পাওয়া লাগেনি, আমি তো সরাসরি পাস করে গেছি নাকি। এরকম ওই লোকদের খুশির জন্য, যে আমি এত প্রচেষ্টা চালাইলাম, দুনিয়াতে অনেক জিনিস আমার ইচ্ছা ছিল করার, কিন্তু সেটা আমি করিনি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তখন তার একটু খুশি লাগবে। ওই খুশি লাগার জন্য সেই দেখবে, অন্যরা দেখবে না। যারা ওই জাহান্নাম থেকে চলে আসছে, তারা কিন্তু দেখবে না যে আরেকজনের কপালে এরকম কি দেখা যাচ্ছে এরকম। তাইলে আমরা বলতেছিলাম যে জান্নাত আসল কার, জান্নাত কার জন্য তৈরি?
মুত্তাকিদের জন্য। যদি তাকওয়ার কোনো একটা পর্যায়ে আপনার আমার মধ্যে না থাকে, তাইলে কিন্তু জান্নাত পাওয়ার নিশ্চয়তা নেই, কারণ আমার জন্য তো তৈরি না। তা আমি কিভাবে ওখানে পাওয়ার আশা করব? যদি কোনো লাইন গার্ড করে শেষ পর্যন্ত যাওয়া যায়, মানে ভাগ্যে যদি জোটে, কিন্তু ওইটা তো আমার জায়গা না আসলে, নাকি? কোনো এলাকা কোনো জায়গার মধ্যে সেমিনার হয়, কারোর জন্য যদি নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য করা হয়, অন্য কেউ ঢুকতে অনেক কষ্ট লাগে, তাহলে আমারও ওটা চিন্তা করতে হবে। যদি তাকওয়ার পথ অবলম্বন না করি, তাকে যদি কোনো পথ পাওয়া যায় তো ভাগ্য ভালো, না হলে তো কিন্তু আমার জায়গা না। যদি ওরা বলে যে দিব না, তাহলে করার কিছু নেই, কারণ আমি তো ওটা পাওয়ার উপযুক্তই নেই, নাকি? এটা খেয়াল করতে হবে। এই কারণে তাকওয়ার 3টা পর্যায় আছে। 3টা পর্যায়ের মধ্যে আপনাকে যে কোনো একটা পর্যায়ে ধারণ করতে হবে, কিন্তু সর্বনিম্ন পর্যায়ে যেটা, সেটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। যদি সর্বনিম্ন পর্যায়েও না থাকে, তাহলে উপযুক্ততা হারিয়ে ফেলেছেন আপনি। তখন আপনার আশা করা দুরাশা, যে আমি যেতে পারবো, এরকম আশা করতে আপনি পারছেন না। সর্বনিম্ন যেটা তাকওয়ার সর্বনিম্ন, সেটা হচ্ছে এতটুকু ভয় আপনার মধ্যে থাকতে হবে। তাকওয়ার আসলে মৌলিক অর্থ হচ্ছে ভয় করা, নাকি? আল্লাহকে ভয় করা। এতটুকু ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে, যে ভয়ের কারণে আমি আপনার ফরজ ওয়াজিব কাজগুলো করব, এবং যে ভয়ের কারণে হারাম কবিরা গুনাহ থেকে আমি রক্ষা পাবো। এতটুকু ভয় আমার আপনার মধ্যে নিতান্ত পক্ষে থাকতেই হবে, নাইলে আমি জান্নাতের আশা করতে পারি না। এখন আমাদের কার মধ্যে এতটুকু ভয় আছে একটু হিসাব করে দেখি। এতটুকু না থাকলে কিন্তু উপযুক্ততা শেষ। আর যে 2 ধাপ আছে, এগুলো ধাপ, এগুলো উপরের, মানে ওটা আরো স্টেজ উপরের, কিন্তু এটা সর্বনিম্ন। এতটুকু না থাকলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি তো আসলে উপযুক্ত না, আমাকে উপযুক্ততা তৈরি করতে হবে, ওটার জন্য রেডি হতে হবে। উপযুক্ততা না থাকলে তো আমি আশা করলে চলবে না, ওই দিন তো আমাকে দিবে না, নাকি? এই কারণে এতটুকু কার মধ্যে আছে সে চিন্তা করে দেখেন প্রত্যেকে, যে আপনার মধ্যে এতটুকু ভয় আছে কিনা, যে ভয়ের কারণে আপনি ফরজ ওয়াজিব কাজগুলো করেন। যখন আপনার সকালবেলায় ঘুম দেরিতে আসছে, 2টা বাজে ঘুমাইলেন, এখন আপনি 3টার পরে উঠতে হয়, নাকি? 3:30টার দিকে উঠলেন, কিন্তু দেখা যায় যে 2টা ঘুমাইলেন। যার আল্লাহর ভয় আছে সে দেখা যায় উঠে গেছে আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে উঠে। কেন? ওই যে আল্লাহর ভয় আছে, ঘুমাইতে পারছে না, সে মাথার মধ্যে টেনশন আছে যে আমাকে নামাজ পড়তে হবে। কিন্তু আরেকজন মানুষ তাকে লাঠি দিয়ে গুতাইলে উঠবে না, নাকি? হ্যাঁ, এটা যদি আরো আগে 1টা বাজেও ঘুমায়, তাকে উঠানো যাবে না, ধরে বাঁধে উঠানো যাবে না, পানি ছিটিয়ে দিলে উঠবে না সে। হ্যাঁ, কেন? ওই যে ভয় নাই তার মধ্যে। বেশ কম তো এইখানেই আমরা সবাই মুসলমান, সবাই এখানে আসলাম, এখন তো বোঝা যায় না এই সময় তো ঘুমানোর সময় নেই, যার কারণে এখন ট্রাই হবে না। কিন্তু যখন এই লোকগুলা ফজরের সময়, এই যারা এখানে সামনে আছে, কতজন ফজরের তাকবীরগুলোর সাথে নামাজ পড়ছেন এটা প্রত্যেকে জানেন, নাকি? এখানে হাত উঠানোর কোনো দরকার নাই। হ্যাঁ, এটা সিস্টেম, মানুষের অবমাননা এটা। সুতরাং নিজে নিজে হিসাব করেন যে আমার কি অতটুকু ভয় আছে যে যদি এত দেরিতে ঘুমাই তারপরে কি আমি উঠতে পারবো? এতটুকু ভয় আছে যে আমি উঠতে পারবো ওই সময়ের মধ্যে? এতটুকু চেতনা আছে আমার যে ফরজ ওয়াজিব কাজগুলো আমার হাত ছাড়া হবে না, আমি সবসময় এটার খেয়াল রাখবো যতই দেরি হোক ঘুমাইতে। এরকমভাবে আমার যদি হাতে কোনো সুবিধা চলে আসে, যে হারাম কবিরা গুনাহ অনেকে শুধু 2-1টা জানে, কিন্তু এটা আপনার শিখারও চেষ্টা করে না। হারাম কবিরা গুনাহ সম্পর্কে বড় বই আছে, মার্কেটে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়। সুতরাং আমি আপনি তো জানার চেষ্টা করি না এই যে গুনাহগুলো কি। তো এইগুলো গুনাহগুলোর থেকে যদি আমাকে সরাইতে না পারে, এতটুকু যদি আমার কাছে কি ভয় না থাকে, তাহলে তো আমি উপযুক্ততা আমার মধ্যে নাই জান্নাত পাওয়ার। অনেক আছে না, সুযোগ পাইলেই হয়েছে, নাকি? টাকা কোনোভাবে আসছে, হাতে আসছে, কোনো আলেম ফতোয়া দিল, ভাই এটা তো টাকা, শুদ্ধ টাকা না, এটা তো হারাম টাকা। তখন আচ্ছা ঠিক আছে দেখতেছি, কিন্তু দেখা যায় যে ঠিক মতোই সে এইগুলা গ্রহণ করতেছে, কারণ মনের সাথে যুদ্ধ করে পারে না, কারণ মনে সায় দেয় না, মনের মধ্যে ওই ভয় নাই, এই কারণে সে ওটা ছাড়তে পারছে না। কিন্তু সত্যিকার ঈমান যদি থাকে তাহলে সে অবশ্যই ছাড়তে পারতো, না যত কোটি টাকা হোক আমি ছেড়ে দেবো, আমার কোনো দরকার নেই। অনেক ইজ্জত রক্ষা করার জন্য পর্যন্ত ছাড়ছে, আর হারাম টাকা তো অনেক দূরের কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে পাওয়া যায়, উনি তো ব্যবসায়ী ছিলেন আসলে, পরবর্তীতে উনি ব্যবসা আরেকজনের দায়িত্বে দিয়ে তারপরে উনি আপনার লেখাপড়া শুরু করলেন। হাম্মাদ রাহিমাহুল্লাহ, যিনি মুফতি সাহেব ছিলেন তখন কুফার, ওনার কাছে। তো উনি একবার ব্যবসা করতে রওনা করছিলেন নদীতে। আপনার শরীয়তের নিয়ম হচ্ছে, আপনি দীর্ঘ সফরে যখন আপনি যাবেন, তখন আপনার পাশের লোকটাকে, সাথীকে বলতে হয় যে আমার কি আছে না আছে, কারণ হঠাৎ করে মরে গেলে এবং বাড়িঘর কোথায় কোথায়, তাহলে আপনার জিনিসপত্র পৌঁছাইতে হবে না।
হ্যাঁ, নদী পথে এত দীর্ঘ অনেক দিনের পথ। তখন উনি কি বললেন, সাথীকে বলে দিলেন যে ভাই আমার কাছে 40,000 দিরহাম আছে, ব্যবসা করতে যাইতেছেন, 40,000 দিরহাম আছে, যদি আমি বাই চান্স যদি পথে ঘাটে মরে যাই তাইলে আমার জায়গা মতো আমার অর্থগুলা পৌঁছিয়ে দিও। তো এখন ও চুপ করে আসে না, শয়তান তো শয়তানে মাথায় খেলে। এ যখন শুনছে, শোনার পরে মাথায় টাকাগুলো ঘুরতেছে যে এটা তো মার দেওয়া লাগবে, কিন্তু বিরাট একটা অঙ্ক। তখন এই চিন্তা করে হঠাৎ করে কি করছে, চিৎকার দিয়ে উঠছে, অনেক দূর যে চিৎকার দিয়ে উঠছে, বলে যে আমার 40,000 দিরহাম হারাই গেছে। দেখেন পলিসি কি, যখন চিৎকার শুনছে সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি পকেট থেকে থৈলেটা নিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। ও দেখে ফেলছে, দেখে চিৎকার বন্ধ করে ফেলছে, বলছে হুজুর আপনি পানির মধ্যে ফালাই দিলেন কে এতগুলো টাকা? বলে আরে তুমি যে চিৎকার দিয়েছে, এখন আসে তো মানুষে খোঁজাখুঁজি শুরু করবে টাকা এগুলো কার কাছে আছে। আমার কাছে পাইয়ে যাবে, কিন্তু দেখবে মানুষ দুই পক্ষ হয়ে যাবে, কেউ বলবে যে আমি ঠিক, কেউ বলবে তুমি ঠিক। তাইলে আমি একজন আলেম মানুষ, আমি একজন দিনদার মানুষ, আমি সন্ধিয়ান, এই টাকার জন্য আমার সম্মান নষ্ট করতে চাই না। তোমার যেটা উদ্দেশ্য ছিল ওটা ফালাই দিলাম, তোমার আওয়াজও বন্ধ হয়ে গেছে, সব ঠিক, আমার সম্মানও টিকলে তোমার আওয়াজও বন্ধ হয়ে গেছে। তুমি আর কাউকে লজ্জাও বলবে না, কারণ তোমার তো টাকা না। হ্যাঁ, এখানে তোমার তো কষ্ট নেই, আমার কষ্ট লাগলে আমি চাইবে গেলাম আমার সম্মান রক্ষা করার জন্য, ঠিক না? এই হচ্ছে ইমানদারের কাজ, নিজের সম্মানও জলাঞ্জলি দিতে চায় না, যদিও এটা হারাম টাকা না, নিজের টাকা। কিন্তু ইমানদার দেখে যদি না হয়, সে অন্যের জন্য টাকা নেওয়ার জন্য সে জান প্রাণ লড়াই করবে নাকি, শুধু তার টাকা চাই আর চাই। এরকম অনেক ভাই আসেন, বুঝানোর দরকার নেই যে অনেকে আসে কোনো ভয় নাই, শুধু হাতে আসলেই হয়, কারোর টাকা পকেটে ঢুকলেই হয়, তারপর অস্বীকার করে হোক, যে কোনোভাবে হোক টাকাগুলো দখলে রাখা হয়েছে তার একমাত্র টার্গেট। এটা হচ্ছে কথা। ওই একজনের কোম্পানি খুলছিল, তো 1 লাখের মধ্যে সে মানে 3,500 করে দেয়। তো আরেক ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এত বেশি দেন কেন? সব কোম্পানি 2,500, হ্যাঁ 2,700 এরকম করে দেয়, আপনি 3,500 দিবেন কেন? আপনি কি মাথা কি খারাপ আছে না ভালো আছে? তাহলে বলতেছে, বলে তোমারটা হচ্ছে তো আমারটা পাকা বেশি। বলে যে এটা তো কয়েক মাস দিব, তারপরে তো আমি সব নিয়ে পালাইব, তখন তো পুরো টাকাই আমার। দেখেন টার্গেট কি। বলে যে ওরা তো অনেক দিন দিবে, আমি তো দিব না, আমি তো কিছুদিন দিয়ে কয়েক মাস যখন আমার আন্দাজ অনুযায়ী টাকা জমবে, বাস আমাকে আর কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, এই হচ্ছে টার্গেট। কোনো মতে মানে পকেটে আনতে পারলেই হয়, তারপরে কি হইবে পরে, দরকার হলে জেলা ছাড়ে দেবো, আরেক জেলা যাবো, তারপরেও মানে আমার টাকার দরকার। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন কথা হলো যে এই যে আপনার তাকওয়া যেটা সর্বনিম্ন, এটা যদি আপনার মধ্যে না থাকে, তাইলে আমি কিন্তু কখনো আপনার জান্নাতের দাবি করতে পারি না। কিন্তু যদি আমাদের মধ্যে কোনো আলেম, বিশেষ করে আমাদের দেশে তো জান্নাত জাহান্নামের ওয়াজ বেশি শোনানো হয়, হুর গেলমানের কথা যখন শুনে সবার অন্তর লাফালাফি করে, মনে হয় হুরগুলো আমিই পেয়ে গেলাম নাকি। কিভাবে যেন হুরগুলো আমার সামনে চলে আসতেছে, যেন আমার খেদমত করতেছে, গিলমানগুলো এরকম কি জিনিসপত্র নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে যেতেছে। কিন্তু আগে দেখেন যে আমি কি এটা পাওয়ার উপযুক্ত? হ্যাঁ, আমার কি উপযুক্ততা আছে? হ্যাঁ, চাকরির মানে অ্যাড দেখলো, বিজ্ঞপ্তি দেখলো যে অমুক জায়গায় এত বড় চাকরি আছে, এখন হে লাফায়, এই চাকরি পাওয়ার তোমার কাছে আগে সার্টিফিকেট আছে নাকি? যে এই শর্ত দেওয়া হয়েছে, এই সার্টিফিকেটের মানুষ দরখাস্ত করতে পারবে, ওটা তো আগে থাকতে হবে নাকি? ওটা না থাকলে আপনি দাবি কিভাবে করবেন? যত আস্থা বড় হোক না কেন, উপযুক্ততা না থাকলে কেউ আপনাকে চাকরি দিতে পারে না। আমার জীবনের একটা সুন্দর কথা, এই সরকার, বর্তমান সরকারের একবারে কাছের মানুষ মানে মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের কাছের মানুষ, একজনের ভাই, ওর ভাই নাজাফার কাজ করতে আমি হাবরুল বাতানে থাকা অবস্থায়। তো একদিন হঠাৎ করে আমি যখন শুনতে পাইছি তার ভাই এমন কি প্রধানমন্ত্রীর সাথে উঠা বসা করে, মানে গুরুত্বপূর্ণ সরকারের লোক, কিন্তু তার ভাই নাজাফার কাজ করে, আমার আশ্চর্য লাগলো। তো একদিন আমি কাছে পাইলাম, ওকে কাছে ডাকি বললাম যে ভাইজান, এই আমি শুনলাম যে তোমার ভাই এত বড় উচ্চ পর্যায়ের লোক, আর তুমি কেন এখানে আসে এত কষ্ট করে কাজ করতেছ? তখন কতক্ষণ চুপ করে থাকে, হাসি দিয়ে বলে যে হুজুর, বলে শরম লাগে আপনাকে আসল কথা বলতে। আমি কি সমস্যা কি? বলে যে আমি তো কোনো স্কুলে পড়ে নাই, আমি তো কিছু লিখতেও পারি না ভালো করে। তখন আমার ভাই আমাকে বুদ্ধি দিল, বলে যে আমি তো যদি বড় পোস্টে গেছি, তোমার তো কোয়ালিটি নেই, আমি যে কোনো জায়গায় বড় চাকরি দিয়ে দেব এটা তো সুযোগ নাই, তোমাকে দিতে হলে তোমার মান অনুযায়ী কোনো পিএন টিএন এই জাতীয় কিছু দিতে হবে। আর আমি একজন উচ্চ পর্যায়ের, আমার ভাই পিএন হইবে, ড্রাইভার হইবে, এটা তো আমার সাজে না। এই কারণে টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছি, কেউ দেখবে না, তুমি কাজ করে যা কামাইতে পারো, আর আমি তো আমার টাকা আছে, পরে আসবে কেউ জানবে না,
আসি বিয়ে শাদী করে পরে একটা ব্যবসা ধরা দিবে তোমাকে। এই যে আপনি কোয়ালিটি না থাকলে, বড় লোক থাকলে কাজ হবে? তো কোয়ালিটি আগে তৈরি করতে হবে। আপনার যদি নাকি সত্যিকার অর্থে যদি আপনার তাকওয়াই না থাকে, যেটা নিম্ন পর্যায়ের তাকওয়া, ওটা না থাকলে আপনি কিভাবে দাবি করতে পারেন? ঠিক না? এটা হচ্ছে আসল কথা। সুতরাং ওই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়ার আর দুই ধাপে গেলাম না, ছোটটা রেখে দিলাম, কারণ ওই শুরুতেই যদি আমি হারাই যাই শেষ পর্যন্ত কিছুই পাওয়া যাবে না। মনে হয় শেষ হয়ে আসছে আমাদের এক সাহেব পাশে আসে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এখন হইতেছে যে আমাদের যে মেহমান যে প্রশিক্ষণটা আমাদেরকে দেওয়া হবে, ওই প্রশিক্ষণটা কিন্তু 1 বছরের জন্য। প্রশিক্ষণ থেকে যে উদ্দেশ্য কি তাকওয়া অর্জন করা, সেটা 1 বছরের জন্য কাজ করতে হবে। কিন্তু দেখা যায় তাকওয়ার প্রশিক্ষণটা রাত পর্যন্ত কাজ করে না। দুঃখ হয়েছে ওইটা। একজন মানুষ আপনি রমজানের রোজা রাখে, তাকওয়া অর্জন করার জন্য, আপনার টার্গেট পাওয়ার জন্য, আপনার যেমন একজন মানুষ যে এমন, যেমন আমাদের এই শাইখের অফিসের অর্ডার সেন্টারে কি আছে, কোর্স চলে। আমি দেখছিলাম ওইখানে যে অনেক ভাইকে কি ভাড়া পর্যন্ত দেওয়া হয় ব্রাস থেকে আসার জন্য, নিজের এলাকা থেকে আসার জন্য পথটাকে মানে সহজ করে দেয়, যেন আসতে পারে, একটা গ্রুপ করে চলে আসে। আর যদি বেশি মানুষ হয় গাড়ি দিয়ে নিয়ে আসে, নাকি না? তো বাস্তব মানে পথটাকে সহজ করে দেয় যেন লোকটা আসতে পারে। এরকম আপনি যেন তাকওয়া অর্জন করতে পারেন। আপনি এই রমজান মাস থেকে রমজান মাসে একটা কোর্স, ওই কোর্সে অংশগ্রহণ করার জন্য আল্লাহ যেন পথ খুলে সোজা করে দেন। সুযোগ কিভাবে করেন? মানুষের দুইটা আপনার প্রতিপক্ষ শক্তি আছে, সেটা হচ্ছে ভিতরে একটা বাইরে। ভিতরে একটা নফসে আম্মারা আছে, যেটা খারাপের কি চেতনা দেয় মানুষকে, খারাপের চিন্তা মাথায় আসে। আরেকটা হচ্ছে বাইরে, তার নাম কি? শয়তান। সবাই চিনে, অনেকে চিনে না, কারণ ওর বন্ধু তো আসলে চিনবে কি হবে। তো এই যে শয়তান, বাইরের শয়তানটা, এই শয়তানগুলোর মধ্যে থেকে বড় বড়গুলো কি আটকাই দেওয়া হয়। ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, রাসূল আকরাম বলেছে যখন রমজান মাস আসে তখন বড় বড় শয়তানগুলো আটকিয়ে দেওয়া হয়। আটকিয়ে দিলে আসার পথে বাধা সৃষ্টি করতে পারে না। যেরকম সৌদি আরবে আপনি যদি ইসলামিক সেন্টারের দিকে আসেন, কেউ বাধা সৃষ্টি করতে পারে, কারণ প্রশাসনের হাত আছে, অফিসগুলোর উপর একটা ছায়া আছে, যার কারণে কেউ বাধা দিতে পারে না। পিছু পিছু প্যান করবে, কিন্তু সামনে বাধা দিতে পারে না। তাইলে একটা সুব্যবস্থা আছে নাকি? তাইলে পথটাও আসান করে দিতে হয়। বড় বড় শয়তানগুলো যখন ধরা পড়ছে, আপনি এটার ফলাফল দেখেন। অনেক মানুষ রমজানের বাইরে নামাজ পড়তো না, রমজানের নামাজ পড়ে। ওই যে বড় শয়তান ধরা পড়ে গেছে, কারণ সে তো নিজে আসলে শয়তান হয়নি, শয়তানের টার্গেটে পড়ে গেছে। যার কারণে শয়তান বড়টা যখন সরে গেছে, তখন ওই খপর থেকে বাইরে হওয়া কি সহজ, তখন সহজ হয়ে যায়। আর যদি সে আস্তে শয়তান হয়ে যেত, তাইলে কিন্তু সুযোগ ছিল না। ওটাও পরে বলতেছি, শয়তান কখন হয় মানুষ, ঠিক না? তাই এই যে আপনার পথটাকেও মসৃণ করে দেওয়া হয়েছে, বড় বড় শয়তান যেন আপনাকে ঝামেলা সৃষ্টি না করতে পারে, এই জন্য ওদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এই কারণে অনেক মানুষ দেখা যায় তার মধ্যে আল্লাহ ভীরুতা কাজ করতো না, সে লুকায়িতভাবে অনেকগুলো অপরাধ করত। কিন্তু রমজান মাসে ওই লোকটাই আপনার যখন রুমে আসে আর কেউ নাই, কিন্তু সে লুকাই কি পানিও পান করে না আর খানাও খাইতে যায় না, নাকি? ওই যে বড় শয়তানটা আটকে পড়ে আছে। এই কারণে ছোট শয়তান আর সুবিধা করতে পারতেছে না। ও নিজেই বলে যখন পানি পান করার ইচ্ছা হয়, আল্লাহ তো দেখে ফেলবে নাকি? কিন্তু ওই যে আগে যে রুমে বসে বসে ইন্টারনেট থেকে খারাপ কিছু দেখছিল, ওই সময় আল্লাহর কথা মাথায় নেই নাকি? কিন্তু রমজানে বড় শয়তান আটকা পড়ার কারণে একটু মাথায় ঢুকছে না, আল্লাহ দেখতেছে, যদি কেউ না দেখে আল্লাহ দেখবে। এই কারণে সে একটু নিজকে সেভ করে, নিজের রোজাটাকে সেভ করার চেষ্টা করে নাকি? কিন্তু এই লোকটা এই যে একটা আল্লাহ ভীতি, আল্লাহ কারণ এটা ট্রেনিং, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে রোজার মধ্যে এটা ট্রেনিং দেওয়া। এই কারণে চেতনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই কারণে সেই রোজাটাকে সেভ করছে। কিন্তু এই লোকটা আরো কিছুর থেকে দূরে ছিল। ধূমপায়ী লোকটা ধূমপান করে নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেক সময় দীর্ঘ সময়, যেমন এই মৌসুমে দিন বড় নয় কি ছোট। আচ্ছা, একজন লোকে দীর্ঘ একটা সময় ধূমপান করতে পারে নাই, কিন্তু অন্য সময় তাকে যদি বলা হয় ভাই এগুলো ছাড়তে পারেন না, ডাক্তাররা তো বলে যে এটা ক্ষতিকর, কিন্তু আপনি তো এগুলো করে বেড়াচ্ছেন, এগুলো তো ঠিক না, আপনার ফুসফুসকে নষ্ট করে দেয়, আপনার এই রোগ হইব ওই রোগ হবে। কিন্তু তাকে বোঝানো সম্ভব করে না, ভাই এটা ছাড়ে থাকতে পারে না। কিন্তু সেই লোকটা আল্লাহ দেখাইলো যে ছাড়ে থাকতে পারেনি, আমি দেখাই দিলাম তোমাকে, যেই সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত তুমি তো ঠিক মতো থাকতে পারছিলা, কিন্তু মাগরিবের নামাজে যখন আজান দিয়ে দিছে ইফতার করে বিসমিল্লাহ, এই আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে যে আমি তো পারি নাই। আল্লাহ বলছে পারছে যে আমি দেখছি, তুমি তো দীর্ঘ সময় পারছিলা, কিন্তু এটা তো রাত্র পর্যন্ত রাখে না, 11 মাস তো দূরে থাক নাকি? আপনি বলেন যে ফজরের নামাজ আমি পড়তে পারি না,
কয়েকজনকে বললে যে ভাই কয় যে উঠতে পারি না, কেন যেন শয়তানে দেয় না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলে যে আমি তোমাকে একটু প্রশিক্ষণ দিয়ে দেই। রমজান মাসে সেহরি খাওয়ার টাইম দিছে ফজরের আগে, নাকি নাকি ফজরের পরে দিছে? ফজরের আগে। আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে আপনি ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ারও আপনি কি সুযোগ পাইতে পারেন। রমজান মৌসুম চলে গেলে ওই সময় চোখ খুলে যাবে আপনার, নাকি খুলে যায় না? যারা রমজান মাসে 1 মাস রোজা রাখবেন, দেখবেন অন্য দিন, ঈদের দিন, ঈদের রাত্রে যখন ওই টাইম আসবে চোখ খুলে যাবে। কিন্তু তখন মনে করে যে না, এখন ওইটার দরকার নাই, আজকে তো রোজা নাই, তখন আবার একটু ঘুমায়, নাকি? তখন ঝামেলা হয়ে যায়। পরের দিন এক সপ্তাহ পর্যন্ত দেখবেন বারবার কি চোখ খুলে যায়, কিন্তু মনকে আবার বুঝায়, ওই শয়তানে আবার বলে দেয় আজকে তো সেরে নাই, আরেকটু ঘুমা। ঘুমাইতে ঘুমাইতে শেষ পর্যন্ত দেখা যায় 1 সপ্তাহ পরে ফজরে মিস দেয়, জামাত মিস দেয়, পরে ফজরে মিস হয়ে যায়, নাকি? তো এই লোকটাকে যদি আল্লাহর কাছে যেয়ে বলে যে আল্লাহ আমি উঠতে পারি নাই, তা আল্লাহ বলবে না তোমাকে তো সেহরির টাইমে উঠে অভ্যস্ত করাইছিলাম, তুমি তো এটা রক্ষা করতে পারো নি, কিছুদিন পরে তুমি নিজেই তো হারাই ফেলছো অভ্যাসটাকে, নাকি? বাস্তব কথা না এটা? তোমার দ্বারা তো সম্ভব ছিল তাহাজ্জুদ পড়ার, সেহরি খাওয়ার টাইম নেই, তাইলে তো তাহাজ্জুদের টাইম, তুমি তাহাজ্জুদ পড়তে পারতে, ওইখানে তুমি ফজর টাইম মিস দিয়ে দিলে, নাকি? বলতে পারবে যে আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব ছিল না। না, সম্ভব ছিল, তোমাকে দেখাই দিলাম তোমার দ্বারা সম্ভব, কিন্তু তারপরে তো তুমি রক্ষা পাইতে পারলে না, নাকি? কিন্তু এটা যদি এমন পর্যায়ে চলে যায়, একজন যদি যারা শয়তানের খপ্পরে পড়ে তাদেরকে দূরে সরানো যায়, যখন এদেরকে ভয়ভীতি দেখানো হয় তখন এরা ভয় পায়। যেমন যারা অপরাধী না, সমাজের মধ্যে যারা অপরাধ বেশি করে না, হঠাৎ করে খপ্পরে পড়ে গেছে, এদেরকে আপনি ধরে যদি একান্তে নিয়ে যদি ওকে বলা হয় যে ভাই তুমি এটা করছো, এটা করছো না, কয় যে করছে। কিন্তু যে নাম করা ডাকাত, ওকে মারপিটি সোজা করা যাবে বা কথা বাইর করবেন? অসম্ভব, বাইর করতে পারবেন না। ওদের পলিসি আছে, বলা যাবে না, তুই মরে যাবে, তারপরে সাথীদের নাম বলতে পারবে না, ঠিক না? ডাকাত একটাকে ধরে দেখেন না, মারপিট করে কথা বাইর করতে পারবেন? কিন্তু একজন ইমানদার মানুষ হঠাৎ শয়তানে ধরে ফেলছে, হ্যাঁ, একটা কাজ করে ফেলছে, কিন্তু আপনি ওকে একান্তে জিজ্ঞাসা করেন এটা করছিল, যে করছি, শয়তানের ধোকায় পড়ে করছে, কারণ এই আসল শয়তান হয় না, এই ধোকায় পড়ছে। সুতরাং যে শয়তানের ধোকায় পড়ছে রমজান আসলে ভালো হয়, কিন্তু যে আস্থা শয়তান হয় তাহলে নিজেই শয়তান, তো আবার শয়তানের তো আর দরকারে নেই, নাকি? হ্যাঁ, আর আস্থার শয়তান কখন হয়? শয়তানে রূপান্তরিত মানুষ কখন হয়? শয়তানের কাজ কি এটা বুঝতে হবে। শয়তানের কাজ হচ্ছে যে ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তানের কাজ হচ্ছে আপনার খারাপ কাজের আদেশ করা, অশ্লীলতার আদেশ করা। আপনি যদি অশ্লীলতার কাজের সাথে জড়িত হয়ে যান, আপনি শয়তান না, বরং আপনি শয়তানে আপনার উপর ভর করছে, যে খারাপের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি নিজেই আরেকজনকে বলেন যে এই যে এটা কর, নাকি বলে না, অনেকজনে ধূমপানের ফজিলত শিখায় যে তোর টেনশন আছে, ধূমপান কর, ঠিক হয়ে যাবে, এমনই আস্থা শয়তান, মানে আরেকজনকে বুদ্ধি দেয়, নিজে তো খারাপ হয়েছে, এবার আস্থা শয়তান, এখানে ডিউটি শয়তানেরটা পাইছে যে মানুষকে পরামর্শ দেয়, কারণ ওইটা তো শয়তানের ডিউটি, নাকি? আপনি যদি আপনার মধ্যে অভ্যাস আছে, তাহলে আপনি মনে করবেন ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুরে নাস, এটা তো সবাই জানে, নাকি? এটা ছোটকালে মুখস্থ করেছে মক্তবের মধ্যে। আল্লাহ বলছে কি, শয়তান 2 প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান, একটা কি? এতদিন জিন শয়তান তো জানেন, ইবলিস একটা আছে এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে। মানুষ শয়তান কখন হয় বুঝছিলেন? আজকে টের পাইছেন মানুষ কখন শয়তান হয়? না কেউ একটা খারাপ কাজ করলে কবে তুই শয়তান, না, এটা এ শয়তান কখন হবে? যদি শয়তানে আদেশ করে, আপনাকে যদি বুদ্ধি দেয় যে ভাই তুই সত্য কথা কি জন্য বলস, টাকা কামাইতে পারবি, মিথ্যে কথা বল, সত্য কথার বাদ নাই, তখন আপনি বলেন তুই শয়তান, আমি গেলাম, মাশাআল্লাহ, তোর কাছে বসা যাবে না, তুই শয়তান আসল, হ্যাঁ, ঠিক না? আপনার ওই অভ্যাস হলে তোবা করে ঠিক হয়ে যাবেন, কারণ আপনার কাছে আর শয়তান আসার দরকার নেই। এই কারণে ওই যে একটা কিতাবে ছোটকালে দেখছিলাম ইমাম জুয়াইনির কথা, ইমাম জুয়াইনির সাথে নাকি একবার শয়তানের দেখা হলো। তো এই রোডের পাশে বসে মাথা নিচু করে দিয়ে বসে বসে চিন্তা করে, তখন উনি মসজিদে হারামের খতিব ছিলেন। আসার সময় শয়তানকে দেখছে, এই তুই এখানে কে, তুই শয়তানি করার কাম, তুই রোডের পাশে বসে বসে কি চিন্তা করিস? তুই বলতেছে কয় যে হুজুর একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলে যে আমার একটা ইয়ে করতে হয়, মানে খবর নিতে হয়, আমার এলাকাগুলো ভাগ করা আছে, প্রত্যেক এলাকায় 3 দিনের জন্য আমি পরিদর্শন করে আসি, যে কোন এলাকায় আমার সাঙ্গপাঙ্গগুলো কিভাবে ডিউটি দেয় না দেয়, এগুলো আমি সব পরিদর্শন করে আসি। হ্যাঁ, ওর সিংহাসনে যে কি পানির উপরে, সেইগুলো জায়গায় জায়গায় যায়। বলে যে হঠাৎ করে এই যে আসি বসলাম, এর আগে আমি এক এলাকায় গেছিলাম 3 দিনের সফরে,
বলে সবরটা 3 দিনের আগে ক্লোজ করে দিয়ে খুব তাড়াতাড়ি ভাগে আসছে। বলে যে একা লাগে গেছিলাম, যাই দেখি যে এগুলো আমার চাইতে বড় বড় শয়তান হয়ে গেছে। এগুলো যে টিপস দিছি ভালোভাবেই পালন করছে, এখন এত বড় শয়তান হয়ে গেছে। আমি ভয় পাইছিলাম যে ওই এলাকায় যদি 3 দিনে আমি কোর্স পালন করে ডিউটি দেয় আমার উপর গজব পড়ে, কারণ এগুলো তো খারাপ হয়ে গেছে। এই কারণে আসি চিন্তা করে ডিউটি বলে টিপস যেটা দিয়ে আসছি ওর ভালো কাজে লাগছে, আমার ওর ওই এলাকায় যাওয়া লাগবে, যথেষ্ট হয়ে গেছে। এখন একজন যদি নাকি আস্থা শয়তান হয়ে যায়, ওর কাছে শয়তান আসা লাগবে? ও তো নিজেই শয়তান। হ্যাঁ, বড় শয়তান পালাইলে তো ও তো নিজের শয়তানে নিজেই তো শয়তান হয়ে গেছে, এখন ওরা ঠিক করবে কে? একজন যদি জায়গায় ঘুমায় ওকে জাগানো যায়? হ্যাঁ, কিন্তু যদি আসলেই কি ঘুমন্ত ছিল ওকে জায়গায় দিলেই তো সম্ভব। ও তো আস্থা শয়তান হলে শয়তানের দরকার কি আর? এই কারণে অনেকে ওই যে বলে যে শয়তান বলে বাঁধে ফেলছে, এই বেটা শয়তানি করে কেন? এবার ব্যাখ্যা পাইছেন না? না বুঝে আসে নাই যে শয়তানি, আর এই তো আস্থা শয়তান হয়ে গেছে, ওর শয়তান গেলেও কি এতে নিজেই শয়তান। হ্যাঁ, আর এগুলো তো বাঁধে রাখবে না নাকি? আল্লাহ বাঁধে রাখে, মানুষ শয়তানে বাঁধে রাখে। হ্যাঁ, জিন শয়তানের তো বাঁধে রাখবে বলছে। মানুষ শয়তান তো রোডে ঘুরে, আপনার এলাকায় আছে, আপনার বাক্সের পাশে আছে, আপনার রুমের পাশে আছে, ওরে বাঁধবে কে? হ্যাঁ, বরং আপনারও বাঁধবে। দুনিয়ার যেগুলো মানুষ শয়তান এগুলো অন্যজনকে বিরক্ত করে বেশি, এগুলো অন্যকে কোণঠাসা করে। বর্তমান বিশ্বের মধ্যে যারা বড় বড় শয়তান এগুলো আমাদেরকে বিরক্ত করে না, যারা ধর্মপন্থী, এর জ্বালাই তো আমরা কি সমস্যায় পড়ে আছে, আবার ওদেরকে বাঁধতে যাবে কি? ওরা আমাদেরকে বাঁধবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে রমজান আসছে, রমজান একটা কোর্স, এমন জিনিসের প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হচ্ছে সেই রমজান মাসে তাকওয়ার, যেটা আমার কি পরকালের পুঁজি, যেই জন্য আমার উপযুক্ততা আসবে। আশা করতে পারবো যে এই জান্নাত আমার পাওয়ার কি উপযুক্ততা আসছে, যে আমি জান্নাতে যাওয়ার পুঁজি আমার কাছে আসে, সেই তাকওয়া অর্জন করার একটা ব্যবস্থা। সেই রমজান থেকে আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পারবো বা পারার জন্য কতটুকু আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে ফেলেছি, এটাকে কিভাবে আমি গ্রহণ করব, এটার জন্য আমি কতটুকু অপেক্ষায় আছি, সেটা আমার এখন জানার দরকার। এবং একজন মানুষ যেরকম কোনো মেহমান আসলে, যদি মেহমান যদি সম্মানী হয়, যদি মেহমানকে ওইভাবে গ্রহণ না করা হয়, ওই মেহমান রাগ করবে না? আর জিন্দিগিতে আসবে আপনার বাড়িতে যে একজন সম্মানী মেহমান আপনি নিয়ে বসায় রাখলেন, আর এটার জন্য কোনো দৌড়াদৌড়ি করলেন না, যে বাসি খানা আছে খাওয়াই দিলেন, ওই বেচারা রাগ করবে না? আর আসবে না। এই যে আমি মান সম্মান বোঝে না লোকটা, হ্যাঁ, অভদ্র লোক নাকি? এখন রমজান মাস আসবে, রমজান মাস আসলে যদি খুশি প্রকাশ না করেন, তাইলে আপনাকে আল্লাহ খুশি হবে? হ্যাঁ, মেহমানকে ওইভাবেই গ্রহণ করতে হবে। আর ইমান যদি থাকে তাহলে এই মেহমানের কদর আসবে, কারণ এটার ইমানের সাথে সম্পর্ক নাকি? তাহলে আপনার ইমান আছে না আছে, রমজান আসার জন্য যে আপনার প্রস্তুতি এবং অপেক্ষা এবং অস্থিরতা, সেটা থেকে আপনি বুঝবেন যে আপনার ইমান কতটুকু আছে। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেছেন এই জাতীয় জিনিস নিয়ে খুশি হওয়ার জন্য ইমানদারের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জাল্লাহু বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত নিয়ে যেন তারা খুশি হয়। আর রহমতের মাস আসতেছে না, এটা নিয়ে খুশি হতে হবে না? এবং আল্লাহ বলছেন এটা নিয়ে খুশি হবে, আর এটা তার জন্য দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম এটা। কিন্তু আপনি এছাড়া এখন আমাদের খুশি হয়েছে এর উল্টা দিকে, যেটা নিয়ে খুশি হওয়া কিন্তু শরীয়তে ঠিক না। অনেকে আছে কোনো চান্স যদি খারাপের পায়ে যায়, খুশি কি? কাউকে যদি ঠক দিতে পারে ঠিক মতো, নাকি খুব খুশি লাগে না? টাকা পাইলে খুবই খুশি, কিন্তু নামাজ যদি পড়তে পারে সুন্দর মতো, এটার জন্য খুশি না, নাকি? কিন্তু টাকা পাইলে নামাজ মিস গেলে ওটার কোনো মাথা ব্যথা নাই, টাকা পাইলেই হয়েছে, নাকি? আর এটা আজকের দোষ না, রসুলের যুগে রসুল বলছেন ফজরের সময়ের কথা, যে যদি বলা হয় 2টা রান দেওয়া হবে ফজরের সময়, হ্যাঁ, তাইলে সবাই তোমরা আসে আগে উপস্থিত হয়ে থাকবে, নাকি? তাইলে আমাদের যুগে আমাদের তো অবস্থা এরকম আরো ভয়ানক অবস্থা। সুতরাং আমাদেরকে অবশ্যই দুনিয়া নিয়ে, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে খুশি হইতে আল্লাহ নিষেধ করছেন, যেটা সূরা রাদের মধ্যে আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। বলে যে কাফেররা এরা দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়, অথচ এই দুনিয়া যদি আখিরাতের সাথে তুলনা করা হয় তাহলে সামান্য একটা ভোগের সময়টাই উদ্দেশ্য কি বোঝা যায়। আপনি যখন রোড দিয়ে যান বা কোনো একটা আপনার বড় হোটেলে যান, এই কতক্ষণ বসে বসে যা খান, পুঁজি যা সংগ্রহ করেন, অনেকে বড় বড় বিএপি হোটেলেও গরিব মানুষ যায়, কই যে একদিন দেখি আসে যে টাকা জমানোর জন্য। একদিন আমাকে একজনের লোভ দেখায়, এই রিয়াদের মধ্যে আর কি, আমাদের ওই সাইডে একটা হোটেল আছে, কয় যে হুজুর এই হোটেলে আমি চাকরি করি, এই হোটেলে যদি আসতে চান 1000 রিয়াল জমা করে আসেন, সর্বনিম্ন 1000 রিয়াল লাগবে।
আমি অত লোভ দেখানোর দরকার না, আমার ওইটা খাওয়ারই দরকার। অনেকের আবার চিন্তা থাকে ওইখানে কি আছে জানো, 1000 রিয়াল জমা করে একদিন যাবে আর কি। তো ওই দিন ওরা গেলে ওখানে যারা আছে এরা খুব সম্মান করে, বলে যে একদিন বাঙালি পাইছি, অনেক বছর পরে এক বাঙালিকে একদিন পাইছিলাম। পাই আমরা সবাই তার কাছে একত্রিত হইলাম যে প্রথম বাঙালি পাইলাম এই হোটেলে, খুব সমাদর করলাম, করার পরে হেও খুশি হইলো, ভালো। কিন্তু এই সমাদর বেশিক্ষণ থাকে না, কতবার বাইরে এলে শেষ। হ্যাঁ, তাইলে আপনার আল্লাহ বলছেন যে আখিরাতের হিসাব করলে এটা অল্প সময়ের ভোগের সময়, কিন্তু এটা নিয়ে খুশি হইলে এটা কাফের খুশি হইতে পারে, মুসলমান কখনো কি খুশি হইতে পারে না। এবং আল্লাহ এদের সম্পর্কে বলছেন যে এদের বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, যে আল্লাহ যারা খুশি হয় এদেরকে ভালোবাসেন না। কিন্তু সব খুশি হইলে যদি আমরা রমজানকে নিয়ে খুশি হই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না? কিন্তু এটা হচ্ছে ওই উদ্দেশ্য যে খারাপকে নিয়ে খুশি হয়, খারাপের যদি কোনো চান্স পেয়ে যায় তখন খুব মনে খুশি আসে, এরকম যদি হয় তাইলে ওটা হচ্ছে ভয়ানক। এই কারণে আগের যুগে একটা সিস্টেম ছিল, আমরা আমাদের যে মুরব্বী যারা ছিল এদের থেকে শুনছি এবং আমরাও দেখতে পাইছি, অনেকে হয়তো বা দেখতে পাননি। আমাদের এলাকায় এক এলাকায় আমি গেছিলাম, দেখি যে বেদ টাঙ্গানো আছে মসজিদের মধ্যে মেহরাবের সাথে। তো একজন বুড়ো মেয়েকে বললাম বেদ এটা টাঙ্গাইছে কেন? কয়ে যে হুজুরের কাছে খাতার লিস্টে আছে, মানে প্রত্যেক মুসল্লির নাম, যদি 3 বেলা না আসে বেদ, প্রত্যেক নামাজে 5 বেদ করে। কিন্তু এখন বেদ দিবে নাকি বেদ খাওয়া লাগবে? হ্যাঁ, আর তারপরে কেউ যদি গান শুনে যদি হাতে তালে দিচ্ছে, আবার নতুন করে বিয়ে পড়াই দিচ্ছে। আগে এরকম ছিল, অনেক মুরব্বীরা হয়তো বা শুনছেন, বলছে এই মানে হারাম জিনিস নিয়ে কেন খুশি হয়েছে? হ্যাঁ, এটা হারাম জিনিস খুশি হওয়ার কারণে এদের কয় যে তোর ইমান নষ্ট হয়ে গেছে। কারণ মুমিন কখনো হারাম জিনিস নিয়ে খুশি হতে পারে না, এটা কাফের খুশি হতে পারে, মুমিন কোনো খুশি হবে না। এই যে আমরা মাস পাচ্ছি, এই মাস আসার আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশি হতেন, এই মাস আসলে সাহাবাদেরকে খুশির সংবাদ দিতেন এবং সবাই এই মাসকে কিভাবে গ্রহণ করে সেটার জন্য রেডি হয়ে যেতেন। এক হাদিসের মধ্যে মুসনাদ আহমদ নাসাইর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো উনি সবাইকে খবর দিতেন, বলতেন জাআকুম শাহরু রমাদান, যে তোমাদের কাছে রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারক, এটা বরকতময় একটা মাস, কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামা, যে এই মাসে তোমাদের উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, ফিহি তুফতাহু আবওয়াবুল জান্নাহ, এই মাসের মধ্যে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়, এবং ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসের মধ্যে জাহান্নামের কি গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা কথা, জান্নাতের গেট খুলে রমজানে কেন খোলে? আমাদের কি জান্নাতে ঢুকতে দিবে? হ্যাঁ, না, তো আমরা জীবিত, জান্নাতের গেট আমাদের জন্য খুলে দিয়ে লাভ কি? হ্যাঁ, আর জাহান্নামের গেট বন্ধ করে দেওয়ার জন্য এটা সংবাদ দেওয়ার মানে কি? আরে কোন জায়গায় যদি গেটে তালা মারা থাকে আপনি ওই মুখী হইবেন? আপনি যাবেন না, এটা বড় তালা মারা, এটা তো ওইখানে ঢুকে যাবে না। গেট খোলা থাকলে না একটু উঁকি মারে যে এখানে কি আছে নাকি। এই যে আমরা এস্তারা খুঁজে পাইতেছিলাম না, যখন দেখছি বড় করে গেট খুলে রাখছি, মনে করছি এটা ওপেন সবার জন্য, বড় একটা মজলিস হবে। আর ব্যক্তিগত হইলে তো এরকম খোলা রাখার কথা না নাকি, এটা একটা আলামত। জান্নাতের গেট খুলে দেওয়া মানে তুমি একটু চেষ্টা করে দেখো জান্নাতে আসা যায় কিনা, জান্নাতের কাজগুলো করো। আর জাহান্নামের গেট বন্ধ দেখলে না, এইখানে আসার কোনো সুযোগ নেই, বরং অপতৎপরতা বন্ধ করে দাও। এই কারণে রমজান মাসে ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, বলা হয়েছে এই কল্যাণকামীরা কি করো, অগ্রসর হও, কল্যাণের পথে ধাবিত হও, এটা ঘোষণা করে শুনিয়ে দেওয়া হয়। আর সে অকল্যাণকামীরা তোমরা স্টপ করো, এই রমজান মাস হইলে কমপক্ষে বন্ধ, তোমার অপতৎপরতা বন্ধ করে দাও। তাইলে এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং ওই আগে যেটা বলছিলাম, ওয়াতুগাল্লু ফিহি শায়াতিন, আচ্ছা ঠিক আছে, সংকেত আমি আগে যতটুকু সারিয়ে দিয়ে আল্লাহর উপর ঈমান রাখি, যে 2 মিনিট পাইলে যদি আল্লাহ তৌফিক দিয়ে দেন, যদি কারোর মানার সুযোগ দিয়ে দেন, এটা আমার ফায়দা। বেশি সময় পাইলে যদি মানুষ যদি না মানে তাহলে ফায়দা নাই নাকি, আল্লাহ তৌফিক দিয়ে। তো বলেছিলাম, আর শয়তান কি আটকিয়ে দেওয়া হয়, এটার কথা তো আগেই বললাম। এবং রাসূল আকরাম এটাও বলছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে এখানে একটা রাত্রি আছে যেটা 1000 মাসের চাইতে উত্তম। কিসের চাইতে? 1000 মাসের চাইতে উত্তম। বলছে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমান, যে ব্যক্তিকে এই কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে যায়, এই কল্যাণ ধরতে পারে নাই, বলে সে আসলেই বঞ্চিত। এটার থেকে যে বঞ্চিত সে আসলে বঞ্চিত। এখানে একটা সূক্ষ্ম কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানু আলফে শাহর বলছেন। কেন বলছেন? বর্তমান যুগে আপনি দেখবেন পীরের তাসবির মধ্যে এই আল্লাহ যদি 70,000 বার পড়তে পারে,
70,000 বার পড়লে এই সোয়াব, কবর আযাব মাফ হয়ে যাবে। আর কেউ কেউ আবার মনে মনেও দেয়, দেখা যাচ্ছে মাফ হয়ে গেছে, আছে না? কিন্তু আরবের মধ্যে আরবরা এত সংখ্যা বেশি জানতো না, এদের মধ্যে এত সম্পদ ছিল না যে লাখ কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন গণবে, এরকম সুযোগ ছিল। এই কারণে আল্লাহ বুঝে দিয়ে গেলে বলে যে এই রাত্র কি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে, কারণ 1000 পর্যন্ত এদের এবিলিটি নাকি। গরিব মানুষ আর কত গণবে, ওই 1000 জানে, এই কারণে বলে যে 1000 মাসের চাইতে ভালো। কিন্তু 1000 মাস গণলে এখন 80 বছরের বেশি আপনি বাইর করে ফেলতে পারবেন না, কিন্তু এটা 80 বছর, হ্যাঁ এত হিসাব করে কয় যে 1000 বছর। এই কারণে আপনি জানেন শরীয়তের শুদ্ধ সংখ্যা হয়েছে 100। কত? তাজবি ফাতিমি 100। এর উপর যত আপনার গণাগণি আছে এগুলো সব হয়েছে বাতিল। কোন বেচারারা যাদের কাছে কোরআন নাজিল হয়েছে, রসুল যাদের কাছে আসছে, ওরা এত গণনা জানতো না। এখানে কইছে 1000 মাস, নাকি 1000 পর্যন্ত জানতো। হ্যাঁ, এর থেকে বেশি ওদের এত গণনার দরকার হইতো না। ওদের কি আবার 70,000 বার শিখেবে, 1 মিলিয়ন শিখেবে নাকি? তাইলে আপনার খেয়াল করতে হবে, এই সমস্ত যত গণনা আছে 100-র উপরে, এই পীর সাহেবরা বুঝায় এটা 70,000 বার, এটা 1 লাখ, এটা এত এত পড়তে হবে, তাইলে এই সব, এগুলো বিশ্বাস করবেন? সব বাতিল, এগুলোর কোনো দলিল নাই। কিন্তু আমি একটা দূর থেকে একটা আইডিয়া দিলাম আর কি, কিন্তু ওটার আবার ভিন্ন দলিল নাই। আবার অনেক বলবেন এটা কি দলিল হইলো, বড় দলিল হইলো, এটা তো একটা ইঙ্গিত না দিলাম। ওগুলোর আসলে কোনো দলিল নেই। আপনি হাদিস খুঁজবেন, কোনো কিছু নাই, ওর থেকে দলিল চাইবেন, পাইবেন না। মানে একটা আইডিয়া দিলাম আর কি, আল্লাহ রহম করুক। যাই হোক, আমাদের মূল কথা ছিল যেটা, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, কারণ আবার শায়েখ আসে গেছে নাকি। এই হাদিসটা বলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনে করছি সুযোগ পেয়ে যাবে, তাহলে এই আর 1 মিনিট, আধা মিনিট বলতেছিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি মেহরাবে বসা ছিলেন, মিম্বরে বসা ছিলেন। বসা অবস্থায় আপনার হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আমিন আমিন বলতে বললেন, ঠিক না? এটা তো প্রসিদ্ধ হাদিস নাকি? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আমিন বললেন কি জন্য? তখন একবার আমিনের কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা শুনিয়ে দিচ্ছি, যে জিবরিল আমার কাছে আসছিল এবং বলছিল কি, যে ব্যক্তি রমজান মাস পাবে এবং এই রমজান মাসের মধ্যে আল্লাহর থেকে নিজকে ক্ষমা করিয়ে নিতে না পারবে, সে দুর্ভাগা। আপনি বলেন আমিন। হ্যাঁ, তখন আল্লাহ রসুল আমিন বলছেন, এই যে রমজান মাস আসছে, আমরা যেন রমজান মাসে যত অপরাধ করে থাকি না কেন, আল্লাহর কাছ থেকে যেন নিজকে কি ক্ষমা করিয়ে নিতে পারি, এটা হচ্ছে আমাদের চিন্তা থাকা উচিত নাকি উচিত না? আর না হইলে অবশ্যই আমরা দুর্ভাগা, নাকি দুর্ভাগা না? যদি মাস চলে যায় অথচ আমি ক্ষমা করিয়ে নিতে পারি নাই, আমার হুঁশ ফিরে আসে নাই, তাইলে অবশ্যই আমি দুর্ভাগা হব। এই কারণে রমজানের আগ থেকে প্রস্তুতি নেই, কীভাবে এটাকে গ্রহণ করব সেটা একটা কথা। আর রমজান মাস আসলে যেন আল্লাহর কাছে কাঁদে টেঁদে যেন আল্লাহর কাছ থেকে নিজকে ছাড়িয়ে নিতে পারি, জাহান্নামের লিস্টি থেকে যেন নাম কাটিয়ে দিতে পারি, জান্নাতে যাওয়ার জন্য আমার বন্দোবস্ত হয়ে যায়, এবং এই প্রশিক্ষণটুকু যেন আরও 11 মাস পর্যন্ত আমরা কি আগিয়ে নিতে পারি, সেই চেষ্টাও আমাদের যেন থাকে। এই কথা বলে এখানেই শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।